হাই বন্ধুরা, আজকে আমার স্কুলে পড়ছে আছে কয়সলাইতে সার্থবাদী। আগে আমি পড়ছে যাব, তারপর এসে আমি সাজব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আগে দৌড়াবে তারপর আগে না দৌড়ালে হবে। তুমি দৌড়াবে, তুমি দৌড়াবে, দাঁড়াও। বাঁশি দিলে আগে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে না বাঁশি দেবে, তারপর বাঁশি দেবে, তারপর এখন সাজছে মা কালী সাজছে। আজকে স্কুলে গোয়াজুলাই গেছে, তো এখন শাড়ি পরিয়েছি, সবে নেকলেস পরানো হয়েছে, এখনো সব মেকআপ বাকি। তাড়াতাড়ি তাড়াতাড়ি মা। হ্যাঁ হ্যাঁ, আই শর্ট পরতে হবে, আই শ্যাডো না। তুমি বক বক করো না, এখন চুপচাপ থাকো, চুপ করে রাখো, চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকো। চুপ, ঠিক আছে তুমি বসো, তুমি চুপ করে বসো। কালি আছে, ঠিক পর আছে, তুমি দেখবে সব আছে, আমার যা যা লাগবে আমার সাজাতে আমি সব নেব, তোমার চিন্তা নেই। চুপ, ওই মা কালীর মতো আছে, চুপচাপ বসতে হবে। মোটামুটি মেকআপ হচ্ছে এখন। দাঁড়াও, এবার উপরে দেখো। এমনি নর্মাল থাকি দেখো। বন্ধুরা, যদি কেউ আপনারা এরকমভাবে বাচ্চাকে সাজান, তো আমি আগেই বলে দিই যে এই যে আমি মুখে কাজলটা লাগাচ্ছি, আমি এটা কিন্তু ওর ক্রিমের সাথে লাগাচ্ছি যাতে ওর ফেসে কোনো রকম এফেক্ট না হয়। তো ডাইরেক্ট কাজল কিন্তু কেউ বাচ্চাদের স্কিনে লাগাবেন না, কারণ বাচ্চাদের স্কিন অনেক সেন্সিটিভ হয়। তো ডাইরেক্ট কাজল লাগালে র্যাশ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো যার জন্য আমি ডাইরেক্ট কাজল লাগাইনি। ওর ফেসে অলরেডি ক্রিম লাগিয়েছি, তারপরে আবার ক্রিমের সাথে মিক্সড করে আমি লাগাচ্ছি যাতে কাজলটা একটু কম পড়ে। ব্যাসটা এত সুন্দর ম্যাচ করেছি। মুখটা আমার দিকে ঘোরা, ওই দিকে ঘুরবি না। আমার দিকে তাকিয়ে দেখো একদম। মাটিটা হলে কি বসে যেতে না, বুঝেছো? কোথায় যা কালি সব দাঁড়া, আমি তোমাকে একটা জিনিস দেবো, ওটা দিয়ে খোঁচা দেবে, চুলকানি কমে যাবে। ক্লিপ দিয়ে দেবো, ক্লিপটা দিয়ে এরকম করে চেপে দেবো, তাহলে দেবো মুছে যাবে। চেপে দেবে, এক জায়গায় চুলকাবে না, ওটা দিয়ে যেখানটা চুলকাচ্ছে ওখানটা চেপে দেবে। আমি কি করি, চেপে দিই, চেপে দাও, দিল 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 লালের মধ্যে কালি দিয়ে। মা গো এতক্ষণ বসেছে, একটুখানি ধৈর্য ধরে বসো মা। দিল কেন দিচ্ছিস হাত? লালের মধ্যে সেজে নে না, তারপর বুঝতে পারবি। স্কুলে যখন সবাই দেখবে, যখন তখন বুঝতে হবে কত সুন্দর লাগছে। ওখানটা চুলকা, ওখানে চুলকাতে অসুবিধা নেই।
এই চুল পাখা ছাড়িয়ে দেবো? না না একদম না, দাঁড়ো বাবা দাঁড়ো, না চুল বানাচ্ছি তো। শুধু লাগছে দেখতে। ও একটুখানি যখন সব মালা পালা পরবে তখন আর সুশ্রী লাগবে না, ব্লাউজের যেখানে সুশ্রী লাগছে ওখানে চুলকা ব্লাউজ। বাবা আমার ভয় লাগছে। হাই উঠে গেছে, মাখালি হাই উঠে যাচ্ছে, লালা ফালা বেরিয়ে গেল মুখ দিয়ে। মাখালি বলে বেশি কথা হবে না, বলে দাও তো মাম্মা। ঘুটলি মাখালি, এমনি তো মাখালি, শাসনা জিভ বের করে রাখে। এবার চুলগুলো ধরতে হবে তোমার, হ্যাঁ টাকা আমাকে এবার বাবা পিঠুর কাছে পিঠে চুলকে দাও না। দাঁড়া বাবা, চুলের মেকআপ হলেই হয়ে যাবে। দাও, দাও। যা বড় চুল ও বাবা, হ্যাঁ মাঝখানে আছে, হ্যাঁ মাঝখানে যা বড় চুল। দাঁড়া বাবা এখন ধরে না, দাও ক্লিপ দাও তো। মামারা তাড়াতাড়ি দাও, হাতে দাও একটা করে। দাঁড়া, মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে, এখন করে না এরকম, সোজা হয়ে বসো। এখন আরো চুল লাগানো হবে তোমার। জিম্মি চালাচ্ছে। তুমি মুখটা ওইদিকে করো মা, মুখটা এবার ওইদিকে করো। দাও দাও ক্লিপ দাও, ক্লিপ দাও, এই ক্লিপগুলো দাও না, খুলো না এগুলো ক্লিপ। গামছাটা করছি, এই তো এটা দিচ্ছি। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। দেরি হয়ে গেল রে। ঠিক আছে ঠিক আছে, তুমি ভেঙে দিচ্ছ সব খুলে দিচ্ছ, ঠিক আছে, ওখানটা ক্লিপ লাগাতে হবে। এবার পা দাও, পা দাও মা, পা দাও, এই কিছু না। পা দে। এটা তো সে থার গাড়ির মতো হয়ে গেছে, ছাপ হয়ে যাবে। হ্যাঁ গড়িয়া এমা, এইবারে তুমি যদি ভালো অভিনয় করতে পারো। ওই পা দাও, ওই পা, ওই পা, ওই পা। এবার একটা আশীর্বাদ করে দাও তো লিমা। ওর ঘাড়টা দাও, আর ওর মুন্ডুটা দাও। বন্ধুটা ছোটটা ছোটটাই দাও। ওর হাতে খাড়া যাবে, ডান হাতে খাড়া। হ্যাঁ বাঁ হাতে বা হাতে খাড়া নেবে, ডান হাতে মুন্ডু। কোনটা নেবে তুমি, এটা না ওটা? হ্যাঁ মা? ছোটটা ছোট ছোটটা দাও, অন্য বড়টা নিতে পারবে না, জানি। হাতে বেঁধে দিতে হবে। হাতে বেঁধে যাও না। দাও। তো তাড়াহুড়ো করো না বাবু। দাও। এদিকে না এত বড় দিয়ে দাও। হ্যাঁ বড় না দিলে হবে না। কোন হাতে বাঁধো? এই আছে, না না এটাই ভালো লাগছে, এই তোমার আরে ও ধরে থাকবে ওটা। এরকমটা করো। দিয়ে দে, হ্যাঁ। দাও। তুমি হাতটা এরকম করো, খোলো হাতটা খোলো। জয় মা কালী। চলো এসে এসে এবার নেবো, খাড়া নেয়নি এখনো, খাড়াটা কই? খাড়াটা ইয়াতে দাও। চলো মা, দেরি আছে। হ্যাঁ, জিপটা বের করো, জিপটা বের করে দেখিয়ে দাও। পুরো আরো জিপ বের করো। বড় চোখ মাম্মার স্কুলে আমরা এসে গেছি। ওই যে দেখুন ওকে যারা যারা সেজেছে ওকেই সব থেকে ওপরে দাঁড় করিয়েছেন ম্যামরা। এত ভালো লাগছে না যে এত কষ্ট করে সাজিয়েছি, যেন আমার সাজানো একদম সার্থক হয়েছে। দেখি আমার
স্কুলের সব টিচাররা দেখুন ওকে নিয়েই ব্যস্ত, ওর সেলফি মানে ওর সাথে সেলফি তোলা, ওর ফটো তোলা, মানে সবাই ওকে নিয়ে ব্যস্ত। সব ম্যামরা এমন বলছেন, আমাকে তো হেডমিস্ট্রেস বললেন যে অসাধারণ সাজানো হয়েছে। তো আমি তখনই জানতাম যে আমার মেয়ে ফার্স্ট হবে। তো পরবর্তীকালে জানা গেল যে মাম্মাই ফার্স্ট হয়েছে। এসে গেছি বন্ধুরা, আমি গয়সুলাইতে ফার্স্ট হয়েছি। মাম্মা গয়জুলাইকে ফার্স্ট হয়েছে, আর মাম্মাকে প্রাইজ এখন দেয়নি, প্রাইজ কদিন পরে দেবে। তো তখন আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো, ঠিক আছে? তো বলে দাও আমাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আর নতুন বন্ধুরা আমার মাম্মার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা টাটা করে দাও। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।